কাঁচা আম নিয়ে নো অফেন্স। আমার মনে হয় যে আমি ছাড়াও কাঁচা আম পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে। কিন্তু কাঁচা আম পছন্দ করে এমন মানুষের সংখ্যাই কিন্তু সবচাইতে বেশি। তো যাই হোক, কাঁচা আম আমি এমনিতে কখনো খাই না, তবে দুইটা জিনিসে কাঁচা আম আমার খুবই ফেভারিট। যেমন এই কাঁচা আমের ভর্তাটা, এই ভর্তাটা মোটামুটি ভালোই খেতে পারি। আরেকটা হলো কাঁচা আম দিয়ে আম ডাল রান্না করা। এই দুইটা জিনিস যে আমার কি পরিমাণ ভালো লাগে, তবে কাঁচা আমের এই মাখাটা আমি তেমন একটা বেশি খেতে পারি না। অল্প একটু খেলেই আমার ফুলফিল মনে হয়। তো চলুন আজকে শেয়ার করি এই কাঁচা আম মাখাটা। এটা কোনো রেসিপি না, আমরা আসলে বাসায় যেভাবে বানিয়ে খাই সেটারই একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে ভালো কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে এটা যেহেতু ভিডিও করেছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ইন্ট্রো দেওয়া হলো না। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আম্মু এখানে প্রথমে 3টা কাঁচা আম সুন্দর করে ভালো করে এটাকে ছিলে নিল, বা এটাকে কি বলে, পিল অফ করে নিল। তারপরে এটাকে সুন্দর করে একদম পানিতে ধুয়ে নিল। এখন একটা ছোট্ট আমি স্লোমো করার ট্রাই করলাম, স্লোমোটা সুন্দর হয়নি যদিও, আর একটু বেশি পানি থাকলে পানির স্প্ল্যাশটা খুব সুন্দরভাবে আসতো, সেটা দেখতেও কিন্তু ভালো লাগতো। তো আজকে আমাদের যে কাঁচা আমগুলো নেওয়া হয়েছে, এটা ক্যামেরাতে দেখতে আসলে বেশি পরিমাণে হলুদ লাগছে, কিন্তু ওইটা অতটাও হলুদ ছিল না। তবে হ্যাঁ, হালকা একটু হালকা হালকা একটু কালার চলে আসছিল, কিন্তু এত পরিমাণে টক। যাই হোক, এইগুলা টক আম দিয়েই কিন্তু এই মাখাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা এখানে একদম কুচি করে নিয়েছিলাম যাতে করে এটার একটু জুস বের হয়, জুসটা কিন্তু খেতে আরো বেশি মজা। তো এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আর কি, পোড়া মরিচ, সাথে ছিল লবণ অল্প, চিনি, আর হলো অল্প একটু শুকনা মরিচের গুঁড়া। তো আমরা এখানে পোড়া মরিচটা ব্যবহার করেছি যাতে করে পোড়া মরিচের একটা খুবই সুন্দর ঘ্রাণ আসে। এই মরিচগুলো কিন্তু অসম্ভব ঝাল, তাই এখানে 2টা পরিমাণে নিয়েছি। আপনারা ট্রাই করলে একটু বেশিও নিতে পারেন, যে যেরকম ঝাল খেতে চান আর কি। তো এখানে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু সিম্পলি এইভাবেই শুধুমাত্র লবণ, মরিচ আর একটু হলো চিনি পরিমাণ মতো দিয়ে, পোড়ামরিচ দিয়ে এটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। অনেকে এটাতে কাসুন্দি, সরিষার তেল অনেক কিছুই আসলে ইউজ করে, অথবা কাঁচামরিচও কিন্তু ইউজ করে। তবে আমাদের পার্সোনালি এভাবে খেতেই সবচাইতে বেশি ভালো লাগে আর কি, একদম সিম্পল উপায়ে। প্রসেসটা কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। আরেকদিন আমি কাসুন্দি দিয়ে করার চেষ্টা করব, সেটার একটা ভিডিও শেয়ার করব। তো এই আম মাখাটা দেখে কার কার মুখে বা জিভে জল আসছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা একটু ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে, সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।